রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। সম্পত্তির লোভে কাকাকে নির্মমভাবে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা, বয়স 54। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা। পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদনবাবুর ভাইপো। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের উপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রের খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদনবাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি, রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরিও করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন। না, খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি। আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে। গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতে, এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখতো, ভালোবাসতো। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে, নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দেবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে। খুনও হতে পারে, বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন। দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে। যেটাই সামনে আসুক, দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা। আমার বাবা ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো, নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওর নানান দাবি থাকতো আমাদের কাছে। আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই, ও সুযোগে সব সময় আসতো পুকুরের কাছে। ওকে ভাগ দিতে হবে, পুকুরে গাড়ি রাখবে, মাছ চাষ করবে। আমাদেরকে বলতো, তোরা তো দুই মেয়ে, কি করবি আমার, তোরা তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস। গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে। আমাদের কাছে সব রেকর্ড, ভিডিও, সব এভিডেন্স আছে। প্রসেনজিৎ সাহা প্রাইমারি স্কুলের টিচার। কেউ হয় না, আমার কেউ হয় না। প্রসেনজিৎ সাহা এখানকার পাড়ার লোক সবাই রানা নামে চেনে। আমাদের পরিবারটাকে নষ্ট করে দিল। পরিবারটাকে আমাদের ওর প্রায় সম্পত্তির খালি লোভ। আমাদের বাড়িতে যেহেতু ভাই দাদা নেই, আমার এক দিদির বিয়ে হয়ে গেছে, আমাদের বাড়িতে প্রায় এসে ধুমকি দিত। আমার বয়স্ক বাবা মা, আমাকেও দিতে হবে, আমাকে জায়গা দিতে হবে, গাড়ি রাখতে দিতে হবে, এরকম সব সময় দাবি নিয়ে চলতো। গত সোমবারে আমাদেরকে বলে গেছে, আমি তোর বাবাকে ছাড়বো না, বাবাকে মারবো, এ করবো। প্রচুর আমাদের থ্রেট করে গেছে, ভাঙচুর করছে বাড়ি। আমি আর ওর ফাঁসি যাই, আমি ফাঁসি চাই ওর, আর কিচ্ছু না। ওর চাকরি টাকরি কিছু যাতে না থাকে, ও ফাঁসি যেতে। জানি না, ও নিখোঁজ, বাড়ি ঘর আটকানো, তালা মেরেও চলে গেছে। পাড়ার লোকরা দেখছে হাসতে হাসতে স্কুটি নিয়ে গেছিল। পাড়ার লোকই বললো, আমি ওর ফাঁসি চাই। রায়গঞ্জ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।